ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে দেখলেন সকাল হয়েছে, কিন্তু ঘড়িতে সকাল নয়, রাত 12টা। অথচ বাহিরের চারদিকে দিনের মতো আলো। সূর্য আকাশে জ্বলছে, মানুষ ঘুরে বেড়াচ্ছে, গাড়ি চলছে, কিন্তু রাতই হচ্ছে না। আবার কিছুদিন পর এমন সময় আসে যখন ঘড়িতে দুপুর হলো, বাহিরে খুটখুটে অন্ধকার, সূর্যের দেখা নেই, আলো নেই, শুধু দীর্ঘ রাত। শুনতে অবিশ্বাস্য মনে হলো পৃথিবীর একটি জায়গায় সত্যি এমন ঘটনা ঘটে। জায়গাটি হলো নরওয়ের উত্তরের অঞ্চলের একটি দ্বীপপুঞ্জ। এখানে বছরের একটি সময়ে সূর্য কয়েক মাসের জন্য দিগন্তের নিচে অস্ত যায় না, আর অন্য সময়ে সূর্য কয়েক মাসের জন্য একেবারেই দেখা যায় না। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর ঘূর্ণ আর পৃথিবীর অক্ষরে হেলে থাকার মধ্যে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার পাশাপাশি নিজের অক্ষের উপরও ঘোরে, কিন্তু পৃথিবী একেবারে সোজা অবস্থা নেই। এটি প্রায় 23.5 ডিগ্রি হেলে আছে, আর এই হেলে থাকার কারণেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঋতু পরিবর্তন হয়। যখন পৃথিবীর উত্তর মেরুর দিকটা সূর্যের দিকে বেশি হেলে থাকে, তখন উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলের দিনের সময় অনেক বেড়ে যায়। এতটাই বেড়ে যায় যে সূর্যের দিনের পর দিন, এমনকি কয়েক মাস পর্যন্ত দিগন্তের নিচে যায় না। এই ঘটনাকে বলা হয় মিড নাইট সান, অর্থাৎ মধ্যরাতের সূর্য। এই সময়টা সত্যি অবাক করার মতো। বাহিরে তখন রাত হলেও আকাশে সূর্যের আলো থাকতে পারে। আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন রাত 12টা, কিন্তু জানালার বাইরে মনে হবে যেন বিকেল। ভাবুন তো, রাত 12টার বরফে ঢাকা পাহাড়ের ওপর সূর্যের আলো পড়ছে, চারদিকে সাদা বরফ ঝলমল করছে, অথচ সময় বলছে মধ্যরাত। এই অদ্ভুত পরিবেশ দেখতে অনেক মানুষ সেখানে ভ্রমণও করেন। তবে গল্প এখানে শেষ নয়। বছরের অন্য সময় ঠিক এর উল্টোটা ঘটনা ঘটে। যখন উত্তর মেরুর দিকটা সূর্যের থেকে দূরে সরে যায় বা হেলে যায়, তখন এই নরওয়ের মতো উত্তর অঞ্চলে সূর্য দীর্ঘ সময় ধরে দিগন্তের উপর উঠতে পারে না। ফলে শুরু হয় দীর্ঘ অন্ধকারের সময়। এটাকে বলা হয় পোলার নাইট, অর্থাৎ মেরুর রাত্রি। এই সময় দিনের বেলাতেও চারপাশে অনেকটা রাতের মতো অন্ধকার থাকতে পারে। তবে একেবারে সবসময় কালো অন্ধকার থাকে এমনটা সব জায়গায় নয়। অনেক সময় আকাশে নীলচে বা হালকা আলো দেখা যায়, বিশেষ করে সূর্য দিগন্তের একটু নিচে থাকলে। আর আকাশ পরিষ্কার থাকলে এই সময়ে দেখা যেতে পারে পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অর্থাৎ আরো বা মেরুজাতিক। আকাশের বিশাল কালো ক্যানভাসে সবুজ, নীল কিংবা অন্য রঙের আলো নাচতে থাকে। মনে হয় যেন আকাশের উপর কেউ বিশাল আলো পর্দা টেনে দিয়েছে। তবে নরওয়ের মানুষের জন্য এই দীর্ঘদিন আর দীর্ঘ রাত শুধু সৌন্দর্যের দৃশ্য নয়, এটি তাদের দৈনিক জীবনেরও কিছু অংশ। কয়েক মাস সূর্য না ডোবার সময় মানুষের ঘুমের সময় ঠিক রাখা অনেকের জন্য কঠিন হতে পারে। বাহিরে সবসময় আলো থাকায় শরীরকে বোঝানো কঠিন এখন আসলে রাত। আবার দীর্ঘ অন্ধকারের সময় সূর্যের আলো কম পাওয়ার দৈনিক জীবনও অন্যরকম হয়ে যায়। তবুও মানুষ সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করে। ঘরবাড়ি আছে, স্কুল আছে, দোকানপাট আছে, গাড়ি চলে, মানুষ কাজ করে, সবকিছুই চলে। শুধু প্রাকৃতিক আলো অন্ধকারের নিয়মটা পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় সম্পূর্ণ আলাদা। আর এই নরওয়ের সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি পৃথিবীর উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত। এই কারণে এখানে সূর্যের অবস্থানের পরিবর্তন এত বেশি চোখে পড়ে। আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন নরওয়ের ইউরোপের একেবারে উত্তরের আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। বরফে ঢাকা পাহাড়, বিশাল হিমবাহ, তুষার আর বন্য প্রকৃতি সব মিলিয়ে জায়গাটি দেখতে যেন পৃথিবীর কোনো সাধারণ অংশ নয়, বরং অন্য কোনো গ্রহের দৃশ্য। আর এখানকার প্রাণীদের জীবনও এই অদ্ভুত আলো অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে হয়। বিশেষ করে মেরু অঞ্চলের প্রাণীরা বছরের দীর্ঘ আলো ও দীর্ঘ অন্ধকারের সঙ্গে নিজেদের জীবনযাত্রা মানিয়ে নিয়েছে। তাহলে এবার ভাবুন, আপনি যদি এমন জায়গা থাকতেন যেখানে কয়েক মাস সূর্য ডুবছে না আর কয়েক মাস সূর্য উঠছে না, আপনার কেমন লাগতো? রাত 12টা জানালার বাইরে সূর্য দেখা, নাকি দুপুরের বাইরে বের হয়ে সূর্য দেখা না পাওয়া, কোন অভিজ্ঞতাটা আপনার কাছে বেশি অদ্ভুত মনে হয়? পৃথিবী আসলে অবিশ্বাস্য। আমরা এই একই গ্রহে বাস করলেও পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রকৃতির নিয়ম আমাদের কাছে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আর এই কারণে নরওয়ে শুধু একটি বরফে ঢাকা অঞ্চল নয়, এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক ঘটনাগুলোর একটি দেখার জায়গা।